গো রুনা। হ্যাঁ এই দেখো আমি আজ নিজে দাঁড়িয়ে থেকে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এলাম। আচ্ছা বাবা, তুমি দক্ষিণেশ্বরে মন্দিরে গেলে আর আমাকে ডাকলে না কেন? আরে তুই তখন ঘুমোচ্ছিলি রে মা, তোকে ডাকবো কি করে? ডাকলেই যেন কত যেত, আর মোড়া কেটে আবার ওপাশ হয়ে ঘুমিয়ে পড়তি। মা আচ্ছা আচ্ছা, এই যার জন্য পুজো দিলাম সে কোথায় আবার পড়ে পড়ে ঘুমোচ্ছে আর শুয়ে শুয়ে মারাদোনা আর পেলের স্বপ্ন দেখছে। কই রে বিজু? ও বিজু, আরে ওঠ বাবা ওঠ। এই দেখ তোর জন্য আমি দক্ষিণেশ্বর থেকে প্রসাদ নিয়ে এসেছি। আরে ওঠ ওঠ, এই দেখ প্রসাদ। এসব আবার করতে গেলে কেন বাবা? শোন বাবা, আজ তোর একটা ইন্টারভিউ আছে। আমি অনেক বলে কয়ে ব্যবস্থা করেছি। আমারই এক পুরনো ছাত্র, বিরাট বিজনেসম্যান। তুই একবার গিয়ে দাঁড়ালেই তোর চাকরিটা হয়ে যাবে। কিন্তু বাবা, তুই সরকারি চাকরির কথা ভাবছিস তো? ভাবছিস সে প্লেয়ার্স কোর্টে চাকরি হবে, কিন্তু রিক্রুটমেন্ট কোথায় বলতো? চাকরি তো নেই। কিন্তু তাই বলে বাবা প্রাইভেট চাকরি? আজকাল তো সবই প্রাইভেট চাকরি, সরকারি চাকরিটা কোথায় শুনি? উফ, আমার হয়েছে কপাল। ছেলে সারাক্ষণ ফুটবল খেলে বেড়াচ্ছে, চাকরি বাকরি করার নাম নেই। আর ওদিকে মেয়েটাকে দেখো। আরে তুমি সকাল সকাল নাটক শুরু করলে কেন? হ্যাঁ, আমি তো নাটকই করি। তোমার ছেলেকে বলে দাও, তুমি নিজের সম্মান খুইয়ে হাত জোর করে তোমার ছাত্রের কাছ থেকে চাকরিটা আদায় করেছো। তোমার মাথা যেন হেঁট না করে। বাবা শোন, কার্ডটা রাখ, এতে ওই আমার ছাত্রের ঠিকানাটা আছে। আচ্ছা, তুই একদম কিন্তু ডেফিনেটলি ওখানে পৌঁছে যাবি, কেমন? ওগো শুনছ, আমাকে আবার এগুলি বেরোতে হবে তো, স্কুলে যেতে হবে। না, ভেবেছিলাম বকুলতলা ক্লাবের ফাইনাল খেলাটা দেখতে যাব। দাদা প্লিজ দেখ দাদা, আজ প্লিজ ইন্টারভিউটা দিতে যাস। অনেক তো ফুটবল খেললি বল, দেখলি তো কিছুতে কিছুই হলো না। মা বাবার কথাটা একটু ভাব প্লিজ। দাঁড়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি গো বিজুদা, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? স্টেশনের দিকে যাব একটু। আমি তো ওদিকেই যাব, উঠে পড়ো। আচ্ছা ঠিক আছে। তো কেমন আছো? ভালো আছি। তা কি ব্যাপার আজকে হঠাৎ মাঠের দিকে না গিয়ে স্টেশনের দিকে যাচ্ছ যে? বড় একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। রিয়েলি? এতে আশ্চর্য হওয়ার কি আছে? ও তুমি বুঝবে না বিজুদা, তিয়াশা জানে? ওকে এসে বলবো। ও জানলে খুব আনন্দ পাবে। আমি ওর কাছে ট্রিট চাইবো। কতবার যে বলেছে বিজুদা যদি একটা চাকরি করতো, পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট মেয়ে আমি হতাম। ও সত্যি বলেছে? হ্যাঁ, তাহলে খবরটা কি তুমি দেবে না আমি দেবো তিয়াশাকে? আচ্ছা বিজুদার বাড়িটা কোথায় গো? ওর বাড়িটা সন্ন্যাসপুর। আরে দাদা নাম্বার তো আছে, ফোন কর না। আরে ফোনই ধরছে না। বেস্ট অফ লাক বিজুদা। হ্যাঁ, থ্যাংক আসছি। ইউ। চল ওনার বাড়ি যাই। আচ্ছা রিন্টু, তুই তো ওনার বাড়ি চিনি। করি বলতো, সময় নষ্ট করে নিয়ে চল না আমাদেরকে। তোর কাছে অন্য কোনো এই রিন্টু, রিন্টু কিভাবে যাওয়া যায় বলতো? ওই তো বিজুদা, হ্যাঁ তুমি অনেকদিন বাঁচবে বিজুদা। কেন রে, কি ব্যাপার? একদম হাতে হাতে 1,500 টাকা, বাকিটা এদের কাছ থেকে শুনে নাও। আপনার নাম বিজুদা? হ্যাঁ হ্যাঁ। হাই, আমি সঞ্জয়। আমি সোদপুর শিবাজি সংঘ ক্লাবের ক্যাপ্টেন। আসলে আপনাদের বকুলতলা ক্লাবে চারু স্মৃতি চ্যালেঞ্জ কাপে আমরা ফাইনালিস্ট। তাই? হ্যাঁ। কি বাত। আসলে দাদা একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি আর কি। মানে আমাদের যে রাইট উইঙ্গার, তার আর কি খুব শরীর খারাপ, মানে শেষ মুহূর্তে খুব ঝুলিয়েছে। তাহলে তো ডান সাইডটা কানা হয়ে যাবে। আর সেই জন্যই তো আপনার কাছে আসা। রাইট উইঙ্গার। এক্স্যাক্টলি। বলছিলাম যে দাদা একটা খেপ মেরে দিন না, 1,500 টাকা দেবো। না আসলে 1,500 টাকাটা বড় কথা নয়। অ্যাকচুয়ালি আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। দাদা একটু চেষ্টা করে দেখুন না, আশা করি হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখুন প্লিজ 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 দাদা।